করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে আইন করলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? যে দেশটা আওয়ামী লীগের সৃষ্টি, যেই দেশের হাত ধরে বাংলাদেশের অর্থাৎ যেই দলের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা, যেই দেশের হাত ধরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যেই দলকে রিকগনিশন দিল, অর্থাৎ আমি ইন্ডিয়ার কথা বলছি, সেই জায়গায় এখন এই দুই দেশের মধ্যে ফারাক তৈরি করার জন্যই কি কোনো কারণে আইন করে নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগ, যাতে বাংলাদেশের স্বাধীনতাপন্থী লোকজনরা উত্থান ঘটাতে না পারে? এই বিষয়গুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব। রাশেদ হায়দার সোহেল ভাই আমাদের সঙ্গে উপস্থিত আছেন। ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং তোমার দর্শক শ্রোতা মন্ডলীকে। আচ্ছা, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ হয়েছে শুনলাম। আসলে এটা কোন ধরনের নাটক শুরু হলো আবার? এই বিষয়ে একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং যারা দেখছেন আমাদেরকে সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সাব্বির, এটা গান শুনছো কিনা জানি না, গানটা ছিল যে থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে মহিষে আচ্ছা। খানা একসাথে খাবে না, ওমরই স্বভাব তো কখনো যাবে না। এখন আওয়ামী লীগের নিষেধ, আওয়ামী লীগের রাজনীতি তো নিষেধ করে রাখছিল এই তত্ত্বাবধায়ক সরকার বা ইউনুসীয় গভর্নমেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, ওটা ইউনুসীয় গভর্নমেন্ট বলি আমি। ওটা অন্তর্বর্তীও না, তত্ত্বাবধায়ক না, এটা ইউনুসীয় গভর্নমেন্ট। তো অবৈধ। সেইটার আজকে পূর্ণতা দিল হচ্ছে যে আমাদের এই চুক্তিভিত্তিক সরকার, মানে যারা চুক্তি করে আসছে। এখন ওরা কি আচ্ছা। করলো, ওরা এটা সংসদে আইন পাস করলো। তো একটু চেঞ্জ আনছে কি, আগে ছিল যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, কিন্তু মিছিল মিটিং করতে পারবে, মানে মিছিল মিটিং করলে কি গুলি করবে, জেল দিবে, এগুলো ছিল না। এইবার ওনারা আনলো যে মিছিল মিটিং না, প্রচার প্রচারণা, যে তুমি আমি কথা বলতেছি এইটার উপরও তারা ব্যান লাগাই দিল, সব করতে পারবে। আচ্ছা। আচ্ছা। এখন ঘটনা হয়েছে, ঘটনাটা দেখো। এখন তুমি যদি মনে করো যে তুমি তোমার বাবাকে ত্যায্য ঘোষণা করলা, পত্রিকাতে যা বললা যে আমি আমার পিতাকে ত্যায্য ঘোষণা করিলাম, এরপরে আল্লাহর রহমতে তুমি গেলা বিয়া করতে গেছে, কাজী অফিস জিগাইতেছে, ভাই এক কাজ করেন, করেন, এই আপনার বাপের নাম কি? আপনার নাম এস এ সাব্বির, পিতার নাম কি? এখন তুমি কইলা যে ভাই আমি তো আমার বাপ ত্যায্য করছি, সুতরাং এখানে লিখি দেন যে আমার বাপ নাই। তো তুমি জন্ম নিলে কেমনে? তার মানে কি তুমি জারজ? কাহিনীটা এরকম। এখন যেই দেশের জন্ম দিল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের নিষিদ্ধ করে এখন আপনি কি কইবেন যে আপনার দেশ, যদি কয় যাচ্ছে আপনার দেশটা যখন জন্মগ্রহণ করছে তখন কারা ফাইট দিছিল, কোন সংগঠন? কয় আমগো তো কিছু ছিল না, আমরা তো হঠাৎ করে এটা পাইছি, ওই উপর থেকে পড়ছে আর কি। ওই যে নিউটনের একটা সূত্র আছে যে আপেল উপর থেকে নিচে পড়ছে, এই জন্য সে আবিষ্কার করছে গতি সূত্র। এখন ওই বেটা যদি এটা চিন্তা করতো, আমার মতন গাধা যারা আছি তারা যদি চিন্তা করে উপর থেকে আপেল পড়লে এটা কেন, আমি টয়লেটে বইলেও তো পায়খানা উপর থেকে নিচের দিকে যায়, সেইটা নিয়ে কেন চিন্তা করলো না বেটা? বিএনপির অবস্থা সেম ওই রকম। নিষিদ্ধ কইরা কি লাভ? এই যে নিষিদ্ধ করলা, তোমার মনে আছে ছোটবেলায়, তুমি অবশ্য বয়সে আমার চেয়ে অনেক ছোট, আমরা মাসুদ রানার কিছু বই পড়তাম, মাসুদ রানা, তারপর ওয়েস্টার্ন কিছু বই পড়তাম। ফিরোজ রশিদের লেখা। হ্যাঁ, কিন্তু তোমার এই যখন 6-7 পড়তাম, আব্বা আম্মা দিত না এইসব বই পড়তে, কারণ এগুলো আসলে ইন্টারমিডিয়েট ডিগ্রিতে যারা পড়ে তারা পড়তে, কারণ ওখানে অনেক কিছু নিষিদ্ধ শব্দ আছে, নিষিদ্ধ কুরকুরানি আছে। এরপরও কিন্তু আমরা গোপনে পড়তাম ওই বইগুলো, খুবই গোপন, পইরা পইরা। তো নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের একটা কি থাকে, খুবই বেশি আগ্রহ থাকে। নিষিদ্ধ প্রেম, নিষিদ্ধ পরকিয়া, এই সবকিছুর প্রতি মানুষের একটা গোপন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। সেটার প্রতিফলন ঘটবে এখন আরো বেশি, কারণ এখন যখন তুমি নিষিদ্ধ করছো, এখন এটার উপরে আকাঙ্ক্ষা খুব বাইরে যাবে মানুষের, যে কি হইলো দেখি। আর কি করলো যে নিষিদ্ধটা কেন, যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড কখন করলো? তো সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয়, তাহলে 96-এর 15 ফেব্রুয়ারি ইলেকশনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি নিষিদ্ধ হয়, 2001-এর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি নিষেধাজ্ঞা দিতে পারি, তারপরে তোমার এই যে 2006-এর ওনারা যা করছিল ওইটার জন্য বিএনপি নিষেধাজ্ঞা দিতে পারি, 2013-তে নিষেধাজ্ঞা দিতে পারি, 15-তে নিষেধাজ্ঞা দিয়ে সবগুলো যদি ওনারাই যায়, বিএনপি আর জমাত যায়। আর সবচেয়ে বড় কথা, যেই দল এই দেশের বিরোধিতা করছে, যারা 2 লক্ষ মা বোন আর 30 লাখ শহীদ করছে, সেই দল রাজনীতি করতে পারবে না কারা? যারা এই দেশ স্বাধীন করছে।
সবচেয়ে মজার বিষয় দেখো, মানে তোমার জন্ম দিছে যেই বাপ, সেই বাপের কোনো দাম নাই, তুমি এখন তৈশা বাপ নিয়ে আসো। তো এদের অবস্থা হয়েছে এটা। আর এই নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এমন এক দল, এর আগেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিছিল তো, 2বার করছে না, পারে নাই। তো আওয়ামী লীগের জন্য একটা লাভ হয়েছে, সেটা কি জানো? বিএনপি বহুদিন ধরে বলতো যে হ্যাঁ, আমার পিতা মরহুম জিয়াউর রহমান, ওনার কারণে, বহুদলীয় গণতন্ত্রের কারণে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছে। কারণ বঙ্গবন্ধু মরার আগে উনি তো বাকশাল করে গেছিলেন, সব রাজনৈতিক দল ব্যান্ড, সবাই তখন বাকশাল হয়েছিল। এখন এটা তো ছিল না, আমার বাবা করে দিয়ে গেছে। তা আপনার বাবা যেটা করে দিয়ে গেছে, আপনি আপনার বাপের গালে জুতাটা মাইরা প্রমাণ করে দিয়ে গেছেন যে আপনার বাপ কইরা দেওয়া যায় নাই। আওয়ামী লীগ নিজ আপনার বাবা থেকেই একটা ফ্রড ছিল, আপনার বাবা একটা ফ্রড ছিল, ফ্রড ছিল। ফ্রড ছিল, চোর ছিল, চোর। উনি ফ্রড ছিল। এখন ওনার এই চৌর্যবৃত্তি বা ক্ষমতা দখল করাকে, এটাকে সুসংগত করার জন্য উনি বলছেন যে আচ্ছা আসেন, আসেন হুম। সবাই রাজনীতি করেন। এইটা হচ্ছে যে মূল কাহিনী। তো এই জায়গা থেকে এখন এটা ব্যান করা ভালো হয়েছে। আর তো কইতে পারবে না যে তোমার বাপে করছিল, এটা তো আর কইতে পারবে না। এখন এক কাজ করতে পারে বিএনপি, ওর বাপেরে জাতির পিতা, ওর মারে জাতির মাতা, আর নিজেদের 2 ভাইরে জাতির পুত্র, আর বউদেরকে জাতির কন্যা ঘোষণা করে দিতে পারে। এইটাই করতে পারো বুঝতে ওরা। পেরেছি। এই যে আওয়ামী লীগের যে ওরা নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটাকে যে ওরা নিষিদ্ধ করলো, ওরা কি জানে না যে এই আওয়ামী লীগ দলটা মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকার গঠন যে করছে, মানে মুক্তিযুদ্ধকালীন যে সরকার গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা লিড দিয়েছিল আওয়ামী লীগ সরকার। একটা ঐতিহাসিক দলকে ব্যান্ড করতে গেলে কতখানি ঠেলা পোহাতে হয় এখন তারা টের পাবে বলে আমি আশা করি। আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন তো নিষিদ্ধ হয়ে গেল, ধরলেন অফিসিয়াল সংসদে আইন পাশ করে নিষিদ্ধ হয়ে গেল। দেন নেক্সট কি? পরবর্তী কি? আইন পাশ করে নিষিদ্ধ হয়েছে, এখন ওনারা সুখে শান্তিতে বসবাস করবে এই চিন্তা করতেছে। আর আসলে এটা নিষিদ্ধ করছে কেন জানো? এরা জানে যে এটা তো ডিপি স্টেটের একটা খেলা ছিল, আইএসআই এর খেলা ছিল, তুর্কির খেলা ছিল। এখন এই নিষিদ্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ রাখবে। তার মানে এরা চাইতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দেশে একটা গন্ডগোল হবে, গন্ডগোল হলে তাদের একটা লাভ। মূলত হচ্ছে যে এই মৌলবাদীরা যে বোমা বর্ষণ বা এই যে অকারেন্স গুলো করবে আগামী 4-6 মাসে, ওইটা আওয়ামী লীগের উপর দায় চাপানোর জন্য নিষিদ্ধের আদেশ দিছে, করছে। মানে এগুলা কইরা আসলে মূলত মৌলবাদীরা এই দেশটাকে নিবে। তো জিয়া রহমানের দলও মৌলবাদী, হেরা এইটা আমি নেওয়ার জন্য আওয়ামী লীগের দোষ চাপানোর জন্য এই কাজ। আমি আরেকটা ন্যারেটিভ দেখতে পাচ্ছি এখানে। হঠাৎ করে খেয়াল করে দেখেন, ভারত বিরোধিতাটা কিন্তু নাই। খেয়াল করেছেন? নাই, এটা তো নাই, এটা সত্য না। ভারত বিরোধিতা নাই। আবার 29 মে পশ্চিমবঙ্গের ইলেকশন, আর হ্যাঁ, পশ্চিমবঙ্গের ইলেকশনটা সম্পূর্ণ কিন্তু আহ, নির্ভর করে হচ্ছে দুই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের উপর। আমি এক্সপ্লেন করছি না, আমি একটু ইঙ্গিত দিচ্ছি। এই দুই বাংলার রাজনীতির উপরে যেহেতু ডিপেন্ড করে, এখন বাংলাদেশে যদি পাকিস্তান পন্থীদের প্রভাব বেড়ে যায়, অর্থাৎ পাকিস্তান ভাবধারার মানুষের প্রভাব বেড়ে যায়, তাহলে সেটার প্রভাব কিন্তু আগামী 29 মে ইলেকশন অর্থাৎ পশ্চিমবঙ্গের ইলেকশনেও পড়বে। ব্যাপারটা অবশ্যই। খেয়াল করেছেন? হ্যাঁ, তো এখানে কিন্তু ভারতও সেফ না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলে ভারতও কিন্তু সেফ না, বিশেষ করে সেটাই। কলকাতার মানুষজন সেফ না। এটা কেউই সেফ না। কারণ হচ্ছে যে এই মুহূর্তে আসলে তোমার যেটা বললাম যে দেখো, মৌলবাদীদের একটা ব্যাপক উত্থান আছে 5ই আগস্টের পর, দেখতে পারছো তুমি, এটা আমরা সবাই জানি। হুম। এবং এই উত্থান, এই যে মৌলবাদীদের এই উত্থানটাকে সুসংগঠিত করার জন্যই আজকে আওয়ামী লীগকে ব্যান। কারণ আওয়ামী লীগ যদি থাকে তাহলে তো মৌলবাদীদের উত্থান ঠেকানো খুবই সহজ। বাংলাদেশকে যদি মৌলবাদীর উত্থানটা করানো যায়, আশপাশের সব জায়গায় একটা গ্যাদারিং করা যায়। আমেরিকার প্রধান শত্রুকে এশিয়ায় ভারত না, আমেরিকার প্রধান শত্রু হচ্ছে কিন্তু চায়না। ফার্স্ট অফ অল চায়না হচ্ছে যে প্রধান শত্রু। চায়নারে যদি ধরতে যায়, তখন আবার যদি ভারত চায়না এক হয়ে যায়, এটা আমেরিকার মাথা ব্যথা। বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা যায়, তাহলে ভারতের পুরো চোখ থাকবে কোন দিকে? বাংলাদেশের দিকে। এদিকে বাংলাদেশ, ওইদিকে পাকিস্তান, ভারতরা অস্থিতিশীল করে রাখবে, ওইদিকে চায়নারা আমেরিকা ঠেক দিতে পারবে। সোজা হিসাব, হিসাবগুলা খুবই সোজা।
তবে হ্যাঁ, এটা বলবো যে ভারতের রাজনীতিক বা ভারতের জনগণ অনেকে আসলে বুঝা সারে নাই যে বিএনপিকে সমর্থন জানানো বা ওদের সাথে সম্পর্ক বিল্ড আপ করা যে কত ক্ষতিকর, এটা এখন বুঝে নাই, 10 দিন পরে বুঝবে, 20 দিন পরে বুঝবে, 2 মাস পরে বুঝবে যে বিএনপি কি। বিএনপি কি, এই বিএনপি কে, মানে তুমি সাপেরে বিশ্বাস করতে পারবে, বিএনপি রে না। তুমি একটা সাপরে বিশ্বাস করে দুধ কলা দিয়া পাশে ঘুম পাড়াইতে পারবা, কিন্তু বিএনপি রে পারবা না। একটা কথা বুঝতে আছে না, পেরেছি। যে কুকুর, কুকুর যখন মানুষ যখন কুকুর পালে, কুকুর বলে যে হায় 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 আমার এই মালিক যে আছে উনি সারা জীবন বাইচা থাকুক, উনি বাইচা থাকুক, তাহলে আমি মোটামুটি কিছু হইলেও খানা পাবো। আর বিড়াল, ও কিন্তু ঘরের ভিতরে থাকে, সে কয় যে আমার মালিকটা মইরা গেলে আমি বেশি বেশি খানা খাইতে পারবো। বিএনপি হচ্ছে ওই বিড়াল। বুঝতে পেরেছি। এটি হচ্ছে মূল। অত্যন্ত গঠনমূলক আলোচনা ছিল। ধন্যবাদ রাশেদ ভাই আপনাকে। আমাদের অনুষ্ঠানটাও প্রায় শেষের পর্যায়ে। আহ, আমরা একটা মানে যাওয়ার আগে একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এখন বিশ্ব রাজনীতিতে এটার প্রভাব কতটুকু পড়বে বলে আপনি মনে করেন? বিশ্ব রাজনীতিতে ধরো এখন কয়েকদিন কথাবার্তা চলবে, কিছুদিন বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো কথা বলবে, বিশ্বের বিভিন্ন দেশ হয়তো এটা নিয়ে কথা বলবে। এখন সবচেয়ে এটা নির্ভর করছে যে আওয়ামী লীগের যেসব লোকজন, মেধাবী লোকজন, যারা ইন্টারন্যাশনালি এই কথাটাকে খুব জোরে সোরে তুলে দিতে পারবে, তারা কতটুকু সামনে আগায় আসতে পারছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক তো আওয়ামী লীগের মধ্যে যেসব মেধাবী লোকজন আছে, এরা কেন জানি কর্নাট করে রাখা হয়েছে, কারণ আছে এদেরকে তো। কর্নাট করে কারণ রাখা ওই যে হয়েছে। আপনি বললেন, ওই যে আপনি বললেন চায়না টার্গেট, চায়না যদি টার্গেট হয় তাহলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে। বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তো আমেরিকান ইনভেস্টমেন্ট আছে না? ওই যে অবশ্যই আপনি আছে। ঘরের বিড়াল বললেন না একটু আগে, আওয়ামী লীগের ভেতরেও ঘরের বিড়াল আছে। ওই ইনভেস্টমেন্টের একটা অংশ তাদের কাছেও যাবে, তারা স্বভাবতই সেই তাদেরকে কর্নার করে রাখবে। আর আমরা কর্নার হয়ে, আপনি খেয়াল করে দেখবেন, আমি কিন্তু জেল থেকে বের হওয়ার পর টুকিটাকি কন্টেন্ট করতেছি, কিন্তু ওই রকম মেজর লেভেলে ফাইট দিচ্ছি না। খেয়াল করেছেন কেন করছি না? বুঝতে হবে। সেটাই। কারণ এক এক এরকম দেখবেন বিপ্লব হাসানের মতো যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো, তারাও কিন্তু এই চাপের শিকার হচ্ছে, এক সাইডে কর্নার করে রাখা হয়েছে। এরকম অনেকেই আছে, অনেকেই আছে, কেউ সামনে আসছে, কেউ আসছে না, কেউ চুপচাপ। এর পেছনে নেপথ্য কারণটা কি জানেন? কারণ ওই গোষ্ঠীটা টাকা খেয়ে এত বেশি আমাদের দলের ভিতরে প্রভাবটা ক্যারি করছে যে হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমাদের মাধ্যমেই যেতে হবে, আমরাই নিয়ে যাব। এখন মানে 10 বছর পরে গেলে যাক, কারণ যাক, ওদের বাপ আমেরিকা আছে। তো সেইটাই। এরকম এরকম অনেক বিষয় আছে, যার কারণে এখন অনেক ক্ষেত্রেই মানে রুচি উঠে গেছে, সোজা কথা। কাদের জন্য লড়ছি? নিজের ঘরের নিজের লোকেরা যদি নিজেদের বান কাটে, নিজের ঘরের শীত কাটে, কাদের জন্য কি করব? দুঃখ নাই, এখন ভালো হয়েছে। এখন দেখবা আগামী 6 মাসের ভিতরে আরো দেখবা কতজন যে এখন আওয়ামী লীগ ছাড়বে, কতজন অফ হয়ে যাবে, বলবে যে এখন তো নিষেধাজ্ঞা দিছে, আমরা তো প্রচার করতে পারতেছি না আপনাদেরকে নিয়ে। কতজন পিছ টান দেয়, এটা দেখার কিন্তু মজার একটা সময়। আমিও ওইটার অপেক্ষায় আছি, কারণ যখন সবাই অফ হয়ে যাবে তখন আমি চালু হব। সেটাই। 5ই আগস্টে তো আমি সেটাই করছি। আমার তো দরকার ছিল না এত ভাইরাল হওয়ার, ইচ্ছাও না, নাই। 5ই আগস্টের পর আমি যখন দেখছি যে না, প্রতিনিয়ত মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে কুলসিত করা হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ইতিহাসকে মানে রীতিমতো পায়ে মারিয়ে তার উপর প্রস্রাব করা হচ্ছে, বঙ্গবন্ধুর মুরালের উপর উঠে প্রস্রাব করা হচ্ছে, তখন কিন্তু বিষয়টা আমার হৃদয়ে লেগেছিল এবং আমি কন্টেন্ট বানানো শুরু করেছি। তাছাড়া দেখবেন 5ই আগস্টের আগে আমার কন্টেন্ট গুলো দেখবেন 7 দিন পর একটা দিতাম, 3 দিন পর একটা দিতাম, হইলে হইলো, না হইলে নাই, এরকম। কিন্তু 5ই আগস্টের পর কেন দিছি? কারণ সবগুলো মুখে কুলু পেটে ছিল। এই যখন এই গণজোয়ারটা সৃষ্টি হলো আমার কন্টেন্টের উপর বেস করে, এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর বের হয়ে গেছে, অনেকেই অ্যাক্টিভিস্ট বের হয়ে গেছে, যারা কিনা মানে খুব ভালোই আওয়ামী লীগের সেজে আছে, কিন্তু টাকা খাচ্ছে ওই পশ্চিমা গোষ্ঠীর। যেটা একটু আগে বললেন, ঘরের বিড়াল। তো ওই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চায়নাকে ঠেক দেওয়ার জন্য বাংলাদেশকে তো অস্থিতিশীল করবে, আর সেটার জন্য তো তাদের একটা ইনভেস্টমেন্ট আছে। ওই খুরখত গুলা, ওই মানে কি বলবো, টাকাগুলো খাওয়ার জন্য আওয়ামী লীগের ভেতরেও অনেক লিডার যারা কিনা ক্ষমতার অক্ষমতা নাই, ওরা টাকা হইলেই হয়েছে, ওরা এই সেইটাই। দালালিটা করে দলের ভিতর। তো ওই সমস্ত দালালরা এখন বেশ সক্রিয়। আবার যখন নিষ্ক্রিয় হয়ে যাবে দেখবো যে না,
একেবারে জিরো হয়ে গেছে, তখন হয়তোবা আবার দাঁড়ানো লাগবে। সেটা আমরা দাঁড়াবো, কারণ বাংলাদেশ বিপদে পড়বে, আওয়ামী লীগ বিপদে পড়বে, মুক্তিযুদ্ধপন্থী লোকরা দাঁড়াবে না, এই ধরনের কোনো সিমটম অতীতেও যেমন ছিল না, ভবিষ্যতেও হবে না, অন্তত ওই পক্ষে আমি জন্যই যদি বলে বেঁচে আওয়ামী থাকি। লীগকে ব্যান করো আর যা করবা করো, আমরা আওয়ামী লীগ, আমরা আমৃত্যু, মরণের আগের দিন পর্যন্ত আওয়ামী লীগ, মরার পরেও আওয়ামী একদমই লীগ। তাই।